নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি আরো বারো। যৌন উদ্দেশ্য নিয়ে নাবালিকাকে টাকা দেওয়া পক্সো আইনের আওতায় এই টাকা দেওয়া যৌন অপরাধের শামিল। দোষীর 3 বছরের কারাদণ্ডের নির্দেশ বোম্বে হাইকোর্টের। বিচারপতি নিবেদিতা পি মেহতার রায়। বিচারপতি নিবেদিতা পি মেহতার রায়। পক্সো আইনের আওতায় এই রায় দেওয়া হয়েছে। নাবালিকাকে টাকা দেওয়া পক্সো আইনের আওতায় এই টাকা দেওয়া যৌন অপরাধের শামিল। যৌন উদ্দেশ্য নিয়ে নাবালিকাকে টাকা দেওয়া পক্সো আইনের আওতায় এই টাকা দেওয়া যৌন অপরাধের শামিল। দোষীর 3 বছরের কারাদণ্ডের নির্দেশ বোম্বে হাইকোর্টের বিচারপতি নিবেদিতা পি মেহতার রায়। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, বোম্বে হাইকোর্টের কি নির্দেশিকা? যৌন উদ্দেশ্য নিয়ে যদি কোনো নাবালিকাকে টাকা দেওয়া হয় তা কিন্তু পক্সো আইনের আওতায় যৌন নির্যাতনের শামিল বলে মন্তব্য বোম্বে হাইকোর্টে। মূলত শেখ রফিক বনাম এসপি গুলাব বনাম মহারাষ্ট্র রাজ্যের একটি মামলার প্রেক্ষিতে বিচারপতি নিবেদিতা পি মেহতা নির্দেশ দিয়েছেন পক্সো আইনের অধীনে ওই অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে 3 বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। পাশাপাশি বিচারপতির মন্তব্য, একজন নাবালক শিশুর মাধ্যমে যদি অর্থের প্রস্তাব দিয়ে যৌন কার্যকলাপে লিপ্ত হয় তাহলে তা স্পষ্টতই যৌন উদ্দেশ্য প্রকাশ করে। মূলত 2015 সালে অক্টোবরে এই অভিযুক্ত 13 বছর, সেই সময় 13 বছরের এক নাবালিকাকে 50 টাকার বিনিময়ে শারীরিক প্রস্তাব দেয় এবং সেই বিষয়টি সেই সময় ভিকটিম বুঝতে না পারায় পরবর্তীকালে তিনি আবার ওই টাকার বিনিময়ে প্রস্তাব দেওয়ায় থানায় অভিযোগ দায়ের হয়। তারই প্রেক্ষিতে নিম্ন আদালত তাকে সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল 3 বছরের। যে রায়টি চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে মামলা দায়ের করে ওই অভিযুক্ত, সেই মামলায় অভিযুক্তকে যেমন কারাদণ্ডের নির্দেশ বহাল রেখেছে, পাশাপাশি বিচারপতি পর্যবেক্ষণে পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোন নাবালিকাকে অর্থের বিনিময়ে তাকে যদি কুপ্রস্তাব দেওয়া হয় তাহলে তা পক্সো আইনের আওতায় পড়বে এবং সেই আইন অনুযায়ী সেই অভিযুক্তের সাজা হবে। ধন্যবাদ তোমায় পীযূষ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।